সরকার ক্ষমতায় আসার পরেই প্রতিশ্রুতি রাখতে শুরু করেছে তারা। একেবারে নির্বাচনের সময় বারংবার যে চাকরির ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, খোদ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলে গেছিলেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে চাকরির বয়সসীমা বাড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু সেই ঘোষণা প্রথম বৈঠকের পরই শুভেন্দু অধিকারী করে দিয়েছেন। এই নিয়ে চাকরি হারা শিক্ষকরা যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ কি বলছে আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে আমরা দেখলাম যে একের পর এক সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা শুরু হলো এবং এই ঘোষণা অত্যন্ত সময় উপযোগী ও কার্যকরী বলেই আমরা মনে করছি। কারণ বিগত 15 বছর যাবৎ এ রাজ্যে সেরকম কোনো নিয়োগ হয়নি, এবং যে কটা নিয়োগ হয়েছে যে কোনো ক্ষেত্রেই তা অত্যন্ত দুর্নীতিযুক্ত, এবং প্রতিটি নিয়োগেই অনেক প্রশ্ন আমরা এর আগেও দেখেছি। এবং ইতিমধ্যে আগের প্রতিবেদনে আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠক হয়ে গেছে, এবং সেই বৈঠক থেকে দেখা গেছে যে 5 বছর সময়সীমা কিন্তু চাকরির ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বারংবার আমরা দেখেছি 2015 থেকে চাকরি যেহেতু দেওয়া হয়নি, ফলে তাদের বয়স পেরিয়ে গেছে। এই ক্ষেত্রে অমিত শাহ বলেছিলেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে 5 বছর করে সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। সেই মোতাবেক কিন্তু ইতিমধ্যে 5 বছর অতিরিক্ত সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। এবং এই সিদ্ধান্ত ঘোষণার পরেই কথা বলতে শুরু করেছেন বিভিন্ন চাকরিহারা শিক্ষক, যাদের চাকরি একটা সময় মমতা সরকারের দুর্নীতির জন্য চলে গেছিল। সেই চাকরিহারা শিক্ষকরা, আপনাদের পরিচিত আন্দোলনের মুখ রাকেশ আলম এবং চিন্ময়, তারা কি বলছেন তাদের বক্তব্য একবার শোনাবো। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে আমরা দেখলাম যে একের পর এক সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা শুরু হলো। বেকার যুবক যুবতীরা বিগত 10 থেকে 15 বছর ধরে বিগত সরকারের ওপরে এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা নতুন চাকরির দিশা দেখতে পাচ্ছিল না, পরীক্ষায় বসার সুযোগটুকু পাচ্ছিল না, পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে তারা নিযুক্ত হয়ে যাচ্ছিল। আজকে তাদের জন্য একটা নতুন পদক্ষেপ এই পরিবর্তনের সরকার করলো, যেটাকে আমরা সাধুবাদ জানাই। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল যে তারা পরীক্ষায় বসতে পারবে, এবং তাতে তাদের সরকারি চাকরির যে আশাটা, যে আকাঙ্ক্ষাটা, সেটা পূরণ করার সুযোগ নিশ্চয়ই পাবে। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে সরকারের, এবং আগামী দিনে আমরা এটাও চাইবো যে 2016 যারা যোগ্য চাকরিহারা, যারা রাস্তায় দিনের পর দিন শুয়ে থেকেছে, আন্দোলন করেছে, কিন্তু বিগত সরকার তাদের দিকে তাকাই পর্যন্ত নেই, তাদের জন্য কিছু করেনি, তাদের কথা মতো তাদের চাকরি ফেরাবার ব্যবস্থাটুকু করেনি। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের কথা দিয়েছিলেন যে যোগ্য চাকরিহারা যারা, তাদের চাকরি, তাদের 2016 সালের প্যানেল ফেরানোর চেষ্টা তিনি করবেন। এবং ওএমআর প্রকাশিত হয়েছে, সেই ওএমআর এর ভিত্তিতে সুপ্রিম কোর্টে গিয়ে যারা সিবিআই লিস্ট অনুসারে অযোগ্য তাদেরকে বাদ দিয়ে বাকি যোগ্যদেরকে, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা সরকার করবে। আমরা আশাবাদী, এবং আমরা চাইবো যেন সরকার, এই পরিবর্তনের সরকার, যাদের পাশে সমস্ত যোগ্য চাকরিহারারা ছিল, তারা যেন সেই ব্যবস্থাটা দ্রুতই করে। নবনির্বাচিত সরকারের নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বাধীন আজকে মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়, এবং সেটি সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পারি যে আগামী সকল নিয়োগ ক্ষেত্রে আবেদনের বয়সের ঊর্ধ্বতন সময়সীমার 5 বছরের একটি ছাড় দেওয়া হয়েছে। এবং এই ঘোষণা অত্যন্ত সময় উপযোগী ও কার্যকরী বলেই আমরা মনে করছি। কারণ বিগত 15 বছর যাবৎ এ রাজ্যে সেরকম কোনো নিয়োগ হয়নি, এবং যে কটা নিয়োগ হয়েছে যে কোনো ক্ষেত্রেই তা অত্যন্ত দুর্নীতিযুক্ত, এবং প্রতিটি নিয়োগেই অনেক প্রশ্ন আমরা এর আগেও দেখেছি। এবং আমরা 2016 প্যানেল যারা যোগ্য শিক্ষক, আমাদের তো পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় এই দুর্নীতির জন্য। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যারা বেকার, যারা যুবক, যারা দীর্ঘ 15 বছর ধরে বঞ্চিত, তাদের মনে অবশ্যই একটা আশার আলো জগিয়েছে। এবং আমরা আরেকটা দাবি জানাচ্ছি, শুধু বয়সের ছাড়টাই যথেষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে প্রতি বছর যেন দুর্গাপুজোর মতো প্রতির ক্ষেত্রেই, সরকারি প্রতি ক্ষেত্রে নিয়োগ হয়, এবং এই নিয়োগ অত্যন্ত দুর্নীতিহীন, স্বচ্ছতার সঙ্গে এবং মেধার বিনিময়ে হয়, সেই দাবিও আমরা করেছি। তাই আজকের
মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার মধ্যে নিয়োগ ক্ষেত্রে এই যে 5 বছর বয়সের ছাড়, এটাকে আমরা সাদরভাবে আমরা স্বাগত জানাই এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। তার সঙ্গে আমাদের আবেদন, আপনারা সকলেই জানেন যে আমাদের 2016 প্যানেলের মোটামুটি সকল ওএমআর স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করেছে। এবার সেই ওএমআর এর সেগ্রিগেশন নিয়ে, যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আবেদন জানাবো, তিনি যেন সুপ্রিম কোর্টে গিয়ে কিউরেটিভ পিটিশনের মাধ্যমে আমাদের যোগ্যদের জীবনে যে দুর্বিষহ তাকে নিরলস করেন এবং আমাদের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি ফেরত নিয়ে আসেন। ধন্যবাদ। অর্থাৎ চাকরি হারাই শিক্ষকরা কিন্তু নতুন সরকার আসতেই একেবারে খুশির আমেজে রয়েছেন এই নয়া ঘোষণার পর। একদিকে যেমন প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেই প্রতিশ্রুতি কিন্তু বর্তমান দিয়ে দাঁড়িয়ে প্রথম দিন থেকে তারা রাখতে শুরু করেছে। চাকরি হারা শিক্ষকরাও কিন্তু সেই কথা বলছে। এখন দেখার বিষয় বিজেপির সংকল্পপত্রে ঠিক যে প্রতিশ্রুতিগুলো ছিল এখনো পর্যন্ত বিজেপি সেগুলো রাখছে, আগামী দিনে তারা কতটা রাখে সেটাই এখনো পর্যন্ত দেখার। অন্যদিকে আজকে আরেকটা বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী, একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে সরকারি কোনো প্রকল্প এখনো পর্যন্ত বন্ধ করা হবে না যতক্ষণ নয়া প্রকল্প শুরু হচ্ছে। অর্থাৎ এই আয়ুষ্মান ভারত থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, একেবারে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, যে প্রকল্পগুলি এখনো পর্যন্ত চলছে, নয়া প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত এগুলো শুরু না হওয়া পর্যন্ত এই প্রকল্পগুলো কিন্তু এখনো চলবে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে দিয়েছেন। এখন দেখার বিষয় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের যেগুলি আবেগ বা মানুষের যেগুলি চাহিদা কতটা পূরণ করতে পারে। এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।